আমরা এগুলা প্রশাসনের কাছে দেব এবং আমরা প্রশাসনকে সহযোগিতা করব। প্রশাসন এবং আমরা জনগণ মিলে এই সমাজ ব্যবস্থাকে পুনরুদ্ধার করব, মাদক মুক্ত করব, কিশোরগঞ্জ মুক্ত করব, এই আশাবাদ। মাদক ও কিশোরগঞ্জের বিরুদ্ধে আজকের এই সচেতনতামূলক আমাদের আলোচনা। উক্ত আলোচনা সভায় উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে আমাদের উপজেলার কর্ণধার জনাব দিদার হোসেন। আমাদের যাকে বেশি প্রয়োজন, যার সহযোগিতা হলে আমরা মাদক নির্মূল করতে পারবো, কিশোরগঞ্জদেরকে প্রতিহত করতে পারবো, সেই ব্যক্তি আমাদের আজকের এইখানের প্রধান আলোচক। তাই আমি আগেই বক্তব্য দিচ্ছি, ওনার কাছে আমার কিছু চাওয়া পাওয়া রয়েছে। আমাদের সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব কবির হোসেন এবং উপস্থিত 4 নং বারোগা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন দল মতের নেতৃবৃন্দ এবং যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আমি যদি ঢাকায় 3 দিন থাকি, 4 দিন নোয়াখালীতে থাকি সপ্তাহে, যেটা দেখছি, আমি ছোট্ট একটি কথা বলবো। আমার এই 4 নং বারোগা ইউনিয়নে একজন লোক, সে বাহরাইনে থাকেন, তার ছেলে উল্টাপাল্টা চলে, মোবাইলে জুয়া খেলে এবং বাবা খায় বিভিন্ন নেশাযুক্ত, অতিষ্ঠ হয়ে তার ভাইয়েরা সহ মিলে ওই ছেলেটাকে সাউথ আফ্রিকা পাঠায়। বাবা কিন্তু গেছে আজ থেকে 4 বছর আগে, বাহরাইনে অবস্থান করতেছেন। সাউথ আফ্রিকা যাওয়ার পরে ওই ছেলে, সাউথ আফ্রিকা এখন যাদের কাগজ নাই তাদের উপরে ধরপাকড় করে। ধরপাকড়ের এক পর্যায়ে 2টা ছেলেকে ধরে নিছে, ওই ছেলেটাকেও ধরে নিছে। নেওয়ার পরে তার সাথেরটা প্রশ্নের উত্তর দিতে পারছে, সে ছুটে আসছে। যে পারে নাই, ওই ছেলেটা পারে নাই উত্তর দিতে, তাকে জেলখানে নিয়ে গেছে। এই সংবাদ যখন বাহরাইন থেকে তার বাবা শুনছে, সঙ্গে সঙ্গে স্টক করে মারা গেছে। তাহলে আমাদের এই সমাজ ব্যবস্থা, যেটা আমরা প্রশাসনের লোককে বললে তো হবে না, প্রশাসনের লোকদেরকে আমরা সহযোগিতা করব। আমাদের বর্তমান ওসি সাহেব যে কোনো বিষয়ে যখনই যেখানে কোনো উচ্ছৃঙ্খলতা বিশৃঙ্খলতা আমরা দেখেছি, ওনার সহযোগিতা পেয়েছি। কিন্তু যেই কথাটা আমাদের মিজান ভাই বলেছে, সিনিয়র সাংবাদিক, উনি তো সমাজের প্রতিরঞ্জে যায় যে প্রথম পদক্ষেপটা আমার আপনার ঘর থেকে নিতে হবে। আপনার এই ছেলে যদি একবার নষ্ট হয়ে যায়, তাকে আর ফিরে আনতে পারবেন না। তাই আজকের এই আলোচনা থেকে আমরা পুরা ইউনিয়নে, বাংলাদেশ কোথায় কি হলো তা আমাদের জানার বিষয় না। আমরা কোনো প্রতিরোধ কমিটি করব না। আমরা আমাদের যার অবস্থান থেকে সতর্ক থাকব। কোথায়? কারণ এটা একা হয় না, যে নেশাটা তারা করে এটা একা হয় না, এটা 4-5 জন একসাথে হয়ে নেশা করে। যখনই দেখবেন আপনার পাশের ঘরের একটা ছেলের সাথে অন্য এলাকার 4 জন ছেলে আসে যোগ হয়েছে, তখনই বুঝতে পারবেন যে এখানে একটা কিছু হচ্ছে। তখন আপনারা ইনফরমেশন করবেন অথবা তাদেরকে আটকাবেন, কিন্তু আইন হাতে তুলে নেবেন না। এটার জন্য আমরা যারা 4 নং বারোগা ইউনিয়নে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছে, সমাজসেবক রয়েছে, সবাই আপনাদেরকে সহযোগিতা করব। পাশাপাশি প্রশাসনের কাছে আমরা সহযোগিতা চাইব, যে যখনই আপনার সংবাদ পাবেন তৎক্ষণাৎ থেকে ব্যবস্থা নেবেন। কারণ আপনারা জানেন, কয়েকদিন আগে নজনাতে এরকম একটা কমিটি করে, অনেকের তো ব্যক্তিগত শত্রুতাও থাকে না, ব্যক্তিগত শত্রুতার কারণে এই বাবা খাইছে এই কথা কয়ে 5-6 জনে মিলে তারা মারছে, হয়তো সে মারা গেছে। এটা যেহেতু আমাদের না হয়, আমরা আইন হাতে তুলে নেব না। কি রাজি আছি আমরা? আর প্রথম কাজ হলো আমাদের এমপি সাহেবও বলছেন যে মাদককে না বলি, কিশোরগঞ্জকে না বলি, এই সমাজ ব্যবস্থাকে গড়াতে হবে। আমাদের আজকের প্রধানমন্ত্রী তিনি ওই মাদকের বিরুদ্ধে এবং কিশোরগঞ্জ সমাজে উশৃঙ্খলতার বিরুদ্ধে। উনিও বলেছেন, আমরা যারা নেতৃত্ব দিচ্ছি লোকালে, কথা দিলাম আজকে এই আলোচনা সভা থেকে কোনো অন্যায়কারীর পক্ষে আমরা যাব না, কোনো মাদক সেবীর পক্ষে আমরা তফতির করব না। তাই আমি কথা বলাবো না, অনেক সময় হয়ে গেছে, ওসি সাহেব আরো কাজ রয়েছে। আপনারা সর্ব অবস্থা থেকে আপনাদের প্রতিটি ওয়ার্ডে সতর্ক থাকবেন। এবং হেলাল ভাই কিছু স্পোর্টের কথা বলেছে, আমাদের কাছে সুনির্দিষ্ট আরো কিছু স্পোর্ট আছে।
আমরা এগুলা প্রশাসনের কাছে দেব এবং আমরা প্রশাসনকে সহযোগিতা করব। প্রশাসন এবং আমরা জনগণ মিলে এই সমাজ ব্যবস্থাকে পুনরুদ্ধার করব, মাদক মুক্ত করব, কিশোরগাং মুক্ত করব, এই আশাবাদ